ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य जगतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। चिरददत निजगुप्तवीतं स्वप्रेमनामामृतमत्तुतारम् आपामरजविजतारं गौरकृष्णजगतमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छविसुन्दराय तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचलं पंगुलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव। श्री गुरु दिनतारिणम श्री चैतन्य ईश्वरम नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिने इति नामिने। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে চ্যাপ্টার 2। সেখানে আমরা শ্রবণ করলাম উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা অতএব সূর্য তারে দিয়েতে উত্তমা উপমা। আমরা সূর্য দৃষ্টান্তের মাধ্যমে ব্রহ্ম পরমাত্মা ভগবান সম্পর্কে জানলাম। সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ ভেদ একই বিগ্রহ কিন্তু আকার বিভেদ। সে নারায়ণ এক স্বরূপ, নারায়ণ কৃষ্ণ একই পরমেশ্বর ভগবান। আমি অনেকবার বলেছি তত্ত্ব হচ্ছে এক, কিন্তু তারা এক, বিগ্রহ হলেও আকার ভিন্ন প্রকারের। আগে আলোচনা করি বিলাস বিগ্রহ। তো কি আকারটা পার্থক্য আছে? ইহন তো দ্বিভুজ, তিহ ধরে চারি হাত। ইহন দ্বিভুজ, কে দ্বিভুজ? না ভগবান কৃষ্ণ আছেন দ্বিভুজ, তিহ চারি হাত। তো নারায়ণ হচ্ছেন চতুর্ভুজ। ইহ বেণু ধরে তিহ চক্রাধিক সাত। দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণ, তিনি বেণু ধারণ করেছেন। তিহ সেই ভগবান নারায়ণ স্বরূপে চক্র আদি অর্থাৎ শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে। তো এখান থেকে বোঝা গেল যে নারায়ণ কৃষ্ণ থেকে অভিন্ন, এক পুরুষ ভিন্ন রূপে প্রকাশিত হয়েছে। তো প্রভুপাদ দৃষ্টান্ত দিচ্ছেন হাইকোর্টের বিচারপতি। তো হাইকোর্টের বিচারপতি সে যখন হাইকোর্টে থাকে, সে একই লোক যখন বাড়িতে থাকে, তাই না? তো লোকটা একই, কিন্তু দুই জায়গায় দুই প্রকারের। হাইকোর্টে তার স্থিতি একরকম, বাড়িতে তার স্থিতি আরেক রকম। ভিতরের লোকটা একই।
প্রভুপাদ অনেকটা এইরকমই একটা, হ্যাঁ, ভিতরে এক ভগবান দুই স্বরূপে তারা অবস্থান করছে। নারায়ণ স্বরূপে চতুর্ভুজ, কৃষ্ণ রূপে দ্বিভুজ। তো কৃষ্ণই যে নারায়ণ, এটা প্রমাণ করতে হবে। নারায়ণ তো ভগবান, আগে প্রমাণ করা হলো, বোঝানো হলো। তো কৃষ্ণই কি নারায়ণ? তো সেটা বুঝাতে শ্লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভাগবতম থেকে একটি শ্লোক উদ্ধৃত করছেন। নারায়ণ নহি সর্বদেহিনাম আত্মা আত্মা অসি অধীশ অখিল লোক সাক্ষী নারায়ণ অঙ্গ নরভু জল অয়না তচ্চাপি সত্যম ন তব এব মায়া। এই শ্লোকে বলা হচ্ছে, হে অধীশ্বর, তুমি অখিল লোক সাক্ষী, তুমি হচ্ছে সকলের প্রিয় আত্মা। তাই তুমি কি আমার পিতা নারায়ণ নও? নর অর্থাৎ গর্ভতক্ষা বিষ্ণু, নর জাত বলে হচ্ছে নার, তাতে যার অয়ন, তিনি নারায়ণ। তিনি তোমার অঙ্গ অর্থাৎ অংশ, তোমার অংশরূপ কারণদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু কেউই মায়ার অধীন নন, তারা সকলেই মায়াধীশ, মায়াতীত, পরম সত্য। ঠিক আছে, এই শ্লোকটি উদাহরণ উদ্ধৃত করা হলো। নারায়ণ স্বং নহি, তুমি কি নারায়ণ ন? সর্বদেহিনাম আত্মা, সমস্ত দেহধারী জীবের তো আত্মা মানে পরমাত্মা, যে কি অখিল লোক সাক্ষী, সমস্ত জগতের সাক্ষী তুমি। জগতের সাক্ষী, অধীশ, হে অধীশ্বর, তুমি সমস্ত জগতের সাক্ষী, সবাই পরমাত্মা। নারায়ণ অঙ্গ, নারায়ণ তোমার অঙ্গ, তোমার অংশ। নরভু জল অয়না, তো তাকে নারায়ণ বলা হচ্ছে। কেন নারায়ণ বলা হচ্ছে? না, নরভু জলে অয়না, তো নর মানে গর্ভদক্ষায় বিষ্ণুকে, বিষ্ণুকে বলা হচ্ছে যিনি জলে শয়ন করেছেন বা জলে আশ্রয় নিয়েছেন, একরকমের অর্থ এটা। তৎচাপি সত্যম না তব এব মায়া। তো প্রভুপাদ বলছেন তারা সকলেই মায়ার অতীত। তো এই শ্লোকটা শ্রীমদ ভাগবতম দশম স্কন্ধ চতুর্দশ অধ্যায় চতুর্দশ শ্লোক। এখানে ব্রহ্মা যখন ব্রহ্ম বিমোহন লীলা হলো, কৃষ্ণকে বুঝতে না পারে বাছুর গোবৎসার বালকদের চুরি করলেন। তারপরে ভগবান কৃষ্ণের ঐশ্বর্য দেখে তা ভুল বুঝতে পেরেছেন, পরে কৃষ্ণের উদ্দেশ্যে তিনি প্রার্থনা করছেন। ঠিক আছে, কিন্তু পরীক্ষা করে দেখলেন, আবার বুঝতে পেরেছেন এই তো কৃষ্ণ, সত্যি কৃষ্ণ। তখন তো ব্রহ্মা ভগবানের এই ঐশ্বর্য দর্শন করে নিজে পরাজিত স্বীকার করেছেন, করেছেন। আর কৃষ্ণকে সবকিছুর পরম অধীশ্বর লোকসাক্ষী, প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা রূপী পরম প্রিয় প্রভু বলে সম্বোধন করে তার বন্দনা করে। এই ব্রহ্ম বিমোহন লীলায় এই সেই সূত্রে কথাটি বর্ণনা করা হয়েছে। তো উনি বলছেন যে এই কৃষ্ণ হচ্ছেন, আহ, হচ্ছেন ব্রহ্মার পিতা নারায়ণ। ব্রহ্মা বলছেন তুমি আমার পিতা নারায়ণ। কেন? এই গর্ভদক্ষায় বিষ্ণু গর্ভ সমুদ্রে যে শয়ন করেছেন,
সে কৃষ্ণের অংশ। আরো ব্রহ্মা, তার জন্ম হয়েছে গর্ভ থেকে, সে বিষ্ণু থেকে। তো ব্রহ্মার জন্ম হলো গর্ভ থেকে বিষ্ণু নাভি পদ্ম থাকে। তাহলে কৃষ্ণ হচ্ছেন ব্রহ্মার পিতা নারায়ণ। হ্যাঁ। তো কারণ সমুদ্রে যে মহাবিষ্ণু শয়ন করেছেন, তো প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা বিরাজমান, সে হচ্ছে বিষ্ণু। তো এইসব হচ্ছে ভগবান কৃষ্ণের অংশের অংশ প্রকাশ। ঠিক আছে। তো এই শ্লোকটা তো প্রভুপাদ তাৎপর্যতে বলে দিল, কিন্তু এই সংস্কৃত শ্লোকের পয়ের অনুবাদে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পুরো শ্লোকের ব্যাখ্যা দিচ্ছে। শিশুবশ্চ হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। তো গোবশ্চ, গোপাল বালাদেরকে হরণ করে যে ব্রহ্মা অপরাধ করলেন, সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কৃপা ভিক্ষা করছেন। তো সেই কৃপা ভিক্ষা করতে গিয়ে তিনি কি বলছেন না, তোমার নাভি পদ্ম হইতে আমার জন্মোদয়, তুমি পিতা মাতা আমি তোমার তনয়। কৃষ্ণকে বলছেন যে তোমার নাভি পদ্ম থেকে আমার জন্ম হয়েছে, তাই তুমি আমার পিতা মাতা, আমি তোমার পুত্র। পিতা মাতা বালকের নালয় অপরাধ, অপরাধ ক্ষম মরে করহ প্রসাদ। তো বাবা মা তো ছেলের অপরাধ নেয় না, গ্রহণ করে না। তাই মতে কৃপা, আমার প্রতি কৃপা করে আমার অপরাধকে ক্ষমা করো। এটা ব্রহ্মা বললেন কৃষ্ণকে, তুমি আমার পিতা। ঠিক আছে। তো কৃষ্ণ উত্তরে কি বলছেন? কৃষ্ণ কহেন ব্রহ্মা, তোমার পিতা নারায়ণ, আমি গোপ তুমি কইছে আমার আনন্দন। তো কৃষ্ণ ব্রহ্মাকে বলছেন যে ব্রহ্মা, তোমার পিতা তো নারায়ণ, তুমি যে গর্ভ থেকে বিষ্ণু নাভিপদ্মে জন্ম লাভ করেছো, নারায়ণ হচ্ছে তোমার পিতা। আমি তোমার পিতা হলাম কি করে? আমি তো গোপ বালক, তুমি আমার আবার পুত্র হবে কি করে? তো ব্রহ্মা বলছেন, ব্রহ্মা বললেন, তুমি কি না হও নারায়ণ? তুমি নারায়ণ, শুনো তাহার কারণ। তুমি কি নারায়ণ ন? তুমি নারায়ণ, তার কারণ বলছি, তুমি শুনো। ঠিক আছে। তো এই শ্লোকের মাধ্যমে ব্রহ্মা বলছেন যে কৃষ্ণই নারায়ণ, কৃষ্ণ হচ্ছেন নারায়ণের উৎস, তাই তিনি হচ্ছেন আসল পিতা। তো সেটা বোঝাতে গিয়ে ব্রহ্মা বলছেন, প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টে যত জীবস্বরূপ, তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। এই প্রাকৃত জড় জগতে, চিন্ময় জগতে যত জীব রয়েছে, প্রাকৃত প্রকৃত যত জীব রয়েছে, সবকিছুর উৎস হচ্ছে তুমি কৃষ্ণ। কারণ তুমি হচ্ছে সকলের পরমাত্মা, তাহার যে আত্মা, তুমি আত্মা মানে পরমাত্মা, তাই তুমি হচ্ছ সবকিছুর উৎস। এই জড় জগৎটা প্রকাশ হয়েছে জড় প্রকৃতির তিনটি গুণের সমন্বয়ে। আমরা সবাই জানি জড় জগতে কিভাবে প্রকাশিত হলো। তো চিৎ জগতে এইরকম কোন গুণের প্রভাব নেই। চিৎ জগতের গুণের প্রভাব নেই বলে সেখানে বৈচিত্র্য নেই তা নয়, সেখানে বহু চিন্ময় বৈচিত্র্য রয়েছে। ঠিক আছে। চিৎ জগতে অসংখ্য জীব রয়েছে, সেই সমস্ত জীবেরা কি করছে না, ভগবানের প্রেমময় সেবায় তারা যুক্ত হয়ে রয়েছে। আর জড় জগতের বদ্ধ জীবেরা কি করছে না, জড় প্রকৃতির ত্রিতাপ ক্লেশে জর্জরিত হচ্ছে। এখানে যে বর্ণনা করা হলো যে প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টে যত জীব রূপ, মানে প্রাকৃত জড় জগতের জীব, চিন্ময় জগতের জীব। চিন্ময় জগতের জীব ভগবানের সেবায় আছে, জড় জগতের জীব ত্রিতাপ ক্লেশে জর্জরিত হচ্ছে। তো
এই ত্রিতাপ ক্লেশে জর্জরিত কেন হচ্ছে না, সে ভগবানের প্রেমময় সেবার বিমুখ হয়েছে। ঈশ অপতেশ্য বিপর্যয় অস্মৃত। এই ভগবত বিস্মৃতি, ঈশ অপতেশ্য, ঈশ্বরকে, ঈশ্বর থেকে মুখটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। তো সেটা হচ্ছে কারণ। কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝপটিয়া ধরে। তো কৃষ্ণ যখন ভুলে যায়, পৃথক হয়ে ভোগ করবার বাসনা করে, অর্থাৎ ভগবানের প্রেমময় সেবার বিমুখ হয়, তখন জীবকে বিভিন্ন যোনিতে জন্ম লাভ করে, জড় শরীর ধারণ করে এবং জড় জগতে সে আবদ্ধ হয়ে পড়ে। ঠিক আছে? তো সংকর্ষণ হচ্ছেন সমস্ত জীবের আদি উৎস, কারণ তারা সকলেই তার তটস্থ শক্তি সম্পূর্ণ। এই সংকর্ষণ কথা আপনারা সবাই শুনেছেন। বলদেব, বলদেব থেকে সংকর্ষণ, মূল সংকর্ষণ, মহাসংকর্ষণ, মহাবিষ্ণু, কর্মদক্ষ বিষ্ণু, ক্ষীরদক্ষ বিষ্ণু। তো এই সংকর্ষণ হচ্ছে সমস্ত জীব সেখানে অবস্থান করছে। তো এই সমস্ত জীবাত্মাদের কেউ কেউ জড়া প্রকৃতিদের আবদ্ধ হয়েছে, আর কেউ পরা প্রকৃতির দিব্য আশ্রয়ে নিত্য স্থিত আছে। সব কিছু জীবের আহ উৎস হচ্ছে সংকর্ষণ। তো জড়া প্রকৃতিটা হচ্ছে কি? এটা অপরা প্রকৃতি, পরা প্রকৃতি। পরা প্রকৃতির বিকৃত প্রকাশ। হ্যাঁ, ঠিক যেমন ধোঁয়া হচ্ছে আগুনের বিকৃত প্রকাশ, সেরকম বলা হচ্ছে। ধোঁয়া আগুনের উপর নির্ভরশীল, কিন্তু আগুনের মধ্যে ধোঁয়ার কোনো অস্তিত্ব নেই। ধোঁয়াটা নির্ভর করছে আগুনের উপর। আগুন না থাকলে ধোঁয়া থাকবে না, কিন্তু আগুন নির্ভর করছে না ধোঁয়ার উপরে, বা আগুনের মধ্যে ধোঁয়া নেই। আগুনের দ্বারা বহু কাজ সাধিত হয়, কিন্তু ধোঁয়ার দ্বারা কোনো কাজ হয় না। তো ধোঁয়াটার কাজে বাধা সৃষ্টি করে। তো চিন্ময় জগতে মুক্ত জীবাত্মাদের পরম ভোক্তা পরমেশ্বর ভগবান উদ্দেশ্যে নিবেদিত সেবা 5টি রসের মাধ্যমে প্রকাশিত হয়। ভগবান সঙ্গে প্রতিটি জীবের এই 5টার মধ্যে কোনো না কোনো রসের মাধ্যমে সম্পর্ক রয়েছে। ঠিক আছে? শান্ত দাস্য, সখ্য বাৎসল্য। জড় জগতে সকলেই জড় সুখ ও দুঃখ কেন্দ্রিক আত্মস্বার্থ চিন্তায় মগ্ন। এই জড় জগৎটা অমিশ্র সুখ নয়, মিশ্র সুখ আছে। অর্থাৎ সুখ এবং দুঃখ থাকবেই এই জড় জগতে। জড় জগতে সকলেই নিজেকে ভোক্তা বলে মনে করে, মায়া শক্তিকে ভোগ করার চেষ্টা করছে। এই ভৌতিক জগতে কি আছে না, বদ্ধ জীব মালিকানগিরি জাহির করতে চেষ্টা করছে। কার উপরে? না, মায়া শক্তির উপরে। সে প্রকৃতিকে ভোগ করতে চেষ্টা করছে, কিন্তু আসলে সে প্রকৃতির দ্বারা পরিচালিত হচ্ছে। সেজন্য এই ভৌতিক জগতে বদ্ধ জীব তার প্রচেষ্টায় সফল হয় না, কারণ স্বতন্ত্র ভোগ করবার ক্ষমতা জীবদের নেই। জীবের সে ক্ষমতা নেই। জীব সবসময় ভগবানের উপর নির্ভর করে। অগ্নি ব্যতিরেকে ধোঁয়ার অস্তিত্ব নেই, ঠিক সেই রকম ভগবান ব্যতীত জীবের তো অস্তিত্ব নেই। সেসব আমরা শুনবো, পয়রানুবাদের মাধ্যমে বর্ণনা করবে কিভাবে যে কলস, কলস তো হয়েছে মাটি থেকে। তো মাটি ব্যক্তি রেখে একটা কলস থাকতে পারে না, তাই না? কলস মাটি থেকে প্রকাশিত হয়েছে, যখন প্রকাশ হয়েছে তখন মাটি, প্রকাশের মাটি, আর যখন নষ্ট হয়ে যায় তখনও মাটি, তাই না? তো ব্যাপার হচ্ছে
এই সমস্ত জীবাত্মা হচ্ছে এই সংকর্ষণের নগণ্য অংশ মাত্র। এরা ভগবানের অংশ মাত্র। মামাএব অংশ জীব লোকে জীবভূত সনাতন, কৃষ্ণ বলছেন। তারা সবাই ভগবানের নিয়ন্ত্রণাধীন। তাই ভগবানকে বলা হয় নারায়ণ। ভগবানকে নারায়ণ কেন বলা হয়? না, সমস্ত জীব তাকে আশ্রয় করে রয়েছে, সেজন্য নারায়ণ বলা হচ্ছে। তো পৃথ্বী যাইছে ঘটকুলের কারণ আশ্রয়, জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। যে দৃষ্টান্ত আমি বললাম, তো এই যতগুলি পাত্র তৈরি হয়েছে, মাটি পাত্র, তার মূল কারণ কি? মূল কাজ পৃথিবী। পৃথিবী বা মাটি। পৃথিবী হচ্ছে ঘটকুলের, মানে সমস্ত ঘট, ঘট মানে কলস, মাটির কলস, পাত্র। সমস্ত কলসের আশ্রয় হচ্ছে কি? পৃথিবী বা মাটি। ঠিক সেই রকম জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। তুমি হচ্ছে সমস্ত জীবের পরম কারণ। তুমি হচ্ছে সমস্ত জীবের উৎস। তো সর্ব কারণের পরম কারণ হচ্ছেন সমস্ত জীবের কারণ, কারণের কারণ। তো ভগবান বলছেন বীজহম সর্বভূতানাং। উপনিষদে বলা হয়েছে নিত্য নিত্যানাং চেতনা চেতনানাং। যে ভগবান হচ্ছেন সমস্ত চেতনার মাধ্যমে মধ্যে পরম চেতনা। তো পরমেশ্বর ভগবান হচ্ছেন, এখান থেকে বোঝা গেল যে জড় চেতন উভয় সৃষ্টির মূল উৎস হচ্ছেন ভগবান। যারা বিশিষ্ট অদ্বৈতবাদীরা বেদান্ত সূত্রের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যদিও জীবের দুই রকম শরীর রয়েছে, মন বুদ্ধি অহংকার যুক্ত সূক্ষ্ম শরীর আর পঞ্চভূতাত্মক স্থূল শরীর, যদিও সে এইভাবে স্থূল সূক্ষ্ম আধ্যাত্মিক তিন রকমের শরীরে বিরাজ করছে, তবুও সে চিন্ময় আত্মা ছাড়া আর কিছু না। এটা বর্ণনা করা হচ্ছে শাস্ত্রে। জীব দুটো শরীর আছে, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর। আর জীব স্বয়ং হচ্ছে চিন্ময়। তিনটা জিনিস, স্থূল সূক্ষ্ম, তো স্থূল আর সূক্ষ্মের অতীত যে চিন্ময় আত্মা। তো এখানে বর্ণনা করে বলা হচ্ছে তবুও চিন্ময় আত্মা ছাড়া কিছু নয়। ঠিক সেইভাবে জড় ওই চেতন প্রকাশকারী পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম আত্মা। আমার মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম শরীর, ক্ষিতীয় তেজ মরুদ্গম স্থূল শরীর, তারপরে চিন্ময় আত্মা। ঠিক সেভাবে জড় চেতন ভগবত প্রকাশকারী পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন পরম আত্মা। জীবাত্মা যেন স্থূল সূক্ষ্ম শরীর থেকে প্রায় অভিন্ন, তেমনি পরমেশ্বর ভগবান জড় চেতন জগৎ থেকে প্রায় অভিন্ন। তো জীবাত্মা জড় শরীর নয়, চেতন শরীর নয়। জীবাত্মা স্থূল সূক্ষ্ম শরীর থেকে অভিন্ন, মানে তার সঙ্গে আছে। পরমেশ্বর ভগবানও জড় চেতন জগৎ থেকে প্রায় অভিন্ন, যেন সূর্য সূর্য কিরণ থেকে অভিন্ন। জড় বিশ্বভোগের চেষ্টায় মগ্ন বদ্ধ জীবে পরিপূর্ণ মাইক জগৎ হচ্ছে ভগবান বহিরঙ্গ শক্তি জাত, এবং ভগবান প্রেমময় সেবার যুক্ত যারা ভগবান শুদ্ধ ভক্ত, তারা পূর্ণ চিৎ জগৎ হচ্ছে তার অন্তরঙ্গ শক্তির প্রকাশ। এইভাবে জড় আর চিন্ময় দুটো ভগবানের শক্তি হওয়ার তরুণ। শক্তি শক্তিমান অভেদ, সূর্য সূর্য কিরণ অভেদ। তো এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে এই যে প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টি যত জীব স্বরূপ,
সেটাকে বোঝাতে চেষ্টা করা হয়েছে। প্রাকৃত অপ্রাকৃত এই সব কিছু কিভাবে ভগবান থেকে আসছে। প্রাকৃত জগৎ ভগবান বহিরঙ্গ শক্তি জাত, এবং চিৎ জগৎ যেখানে সবাই ভগবানের প্রেমময় সেবায় যুক্ত আছেন, ভগবানের শুদ্ধ ভক্ত পূর্ণ চিৎ জগৎ অন্তরঙ্গা শক্তির প্রকাশ। এটা বহিরঙ্গা শক্তির প্রকাশ, সেটি অন্তরঙ্গা শক্তির প্রকাশ। ঠিক আছে? তো এই সমস্ত জীব হচ্ছে ভগবানের অনুসদৃশ চিৎ স্ফুলিঙ্গ, মামেব অংশ। যেহেতু ভগবানের অংশ, তো তাই তিনি হচ্ছেন জড় চেতন উভয় জগতের পরমাত্মা। ঠিক আছে? যেহেতু সবকিছু ভগবানের অংশ, তাই সবকিছু পরমাত্মা আছেন ভগবান, সবকিছুর আশ্রয় হচ্ছেন ভগবান। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব অনুসরণকারী বৈষ্ণবদের সিদ্ধান্ত হচ্ছে সবকিছুর কারণ ও কার্যরূপী ভগবান অচিন্ত তত্ত্ব। তিনি তার প্রকাশিত শক্তির সঙ্গে যুগপৎ ভিন্ন অভিন্ন। মহাপ্রভুর দর্শন হচ্ছে অচিন্ত ভেদ তত্ত্ব। ভগবান জীব ভেদ আর অভেদ, ভগবান জড়জগৎ ভেদ আর অভেদ, যুগপৎ। তিনি হচ্ছেন কার্য, তিনি হচ্ছেন কারণ। তিনি কারণ, যা থেকে সবকিছু হচ্ছে। তিনি হচ্ছে কার্য, তিনি সবকিছু এই জগতে কার্য। তিনি সবকিছুর কারণ, দুটোই তিনি। এইভাবে তাকে বলা হচ্ছে অচিন্ত ভেদাভেদ। তো আগামীকালকে আমরা এই নারায়ণ শব্দের অর্থ, বিভিন্ন অর্থ, তিনটে অর্থ বর্ণনা করা হয়েছে। কেন নারায়ণ কাকে বলা হয়েছে, কৃষ্ণ কিভাবে মূল নারায়ণ, এটা আগামীকালকে আমরা শ্রবণ করব। আচ্ছা, কোন প্রশ্ন আছে যদি বলুন। সবিতা রানী দাস। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু মহারাজ। মহারাজ, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত অচিন্ত ভেদাভেদ তত্ত্বের অনুসরণকারী বৈষ্ণবদের সিদ্ধান্ত হচ্ছে সবকিছু কারণ ও কার্যকরী পরমেশ্বর ভগবানের অচিন্ত তত্ত্ব, তিনি তার প্রকাশিত শক্তির সঙ্গে যুগপৎ, ভিন্ন অভিন্ন। এখানে অচিন্ত ভেদাভেদ তত্ত্বটা একটু প্রভু হরে কৃষ্ণ মহারাজ একটু ব্যাখ্যা করেন। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব হচ্ছে আমাদের পূর্ব আচার্যগণ ভগবান সঙ্গে জীবের সম্পর্কে অদ্বৈতবাদ আছে। জীব ভগবান এক। দ্বৈতবাদ আছে, জীব ভগবান আলাদা। কিন্তু মহাপ্রভু বলছেন জীব ভগবান সঙ্গে যুগপৎ, একসঙ্গে, আলাদার এক। অচিন্ত ভেদ অভেদ। অভেদটা কি না, ভগবান চিন্ময়, জীব চিন্ময়, ভগবান নিত্য, জীব নিত্য। ঠিক আছে? এটা হচ্ছে অভেদ। ভেদ কি? ভেদ হচ্ছে ভগবান বিভু, জীব হচ্ছে অনু। ভগবান প্রভু, জীব হচ্ছে দাস। নিত্য নিত্যানাং চেতন চেতনানাং। সমস্ত নিত্য জীবের মধ্যে ভগবান পরম নিত্য, সমস্ত চেতন বস্তুর মধ্যে ভগবান পরম চেতন, এবং এক বহুনাং যে বিদধাতি কামান, এক ভগবান বহু জীবের কামনা পূর্ণ করে। এইভাবে আমরা বুঝলাম জীবের সঙ্গে ভগবানের সম্পর্কটা ভেদ আছে, অভেদ আছে। ঠিক আছে? এটুকু হরে বুঝতে কৃষ্ণ। পেরেছেন সবিতা মাতাজি? আরো আছে, হ্যাঁ, শেষ করেন, আরো বলছি। আরো দেখুন, সূর্য, সূর্য কিরণ, ভেদ আর অভেদ, অচিন্ত ভেদাভেদ যে বলা আছে, ভেদ অভেদটাকে বুঝুন।
সূর্য কিরণ সূর্য থেকে অভিন্ন। সূর্য সূর্যকিরণ আলাদা করা যায় না, সূর্য কিরণ সূর্য থেকে অভিন্ন। তো সূর্য যদি সূর্য কিরণ সূর্য থেকে অভিন্ন হয়, ভেদ আর অভেদ কিরকম আছে না? সূর্য কিরণে শীতের দিনে পিঠি দেখিয়ে বসতে খুব ভালো লাগে, সূর্য কিরণ। কিন্তু সূর্য কিরণ সূর্য যদি অভিন্ন, তাহলে আমি সূর্য লোকে গিয়ে পিঠি দেখে বসতে পারবো? ছাই হয়ে যাবে। সূর্য কিরণ সূর্যের সঙ্গে ভিন্ন আর অভিন্ন, বুঝতে পেরেছেন? তারপরে বলা হচ্ছে এই শ্লোকের মাধ্যমে কার্য আর কারণ। কার্য আর কারণটা কি বুঝেছেন? যারা আমার গীতা ব্যাখ্যা আগে শুনেছেন তারা বুঝতে পারবে কার্য কারণ। এটা দৃষ্টান্ত দিয়ে আপনাকে বুঝাই। মাটি, মাটিটা হচ্ছে কারণ, তার কার্যটা কি? কলস, যে কলস মাটি দিয়ে তৈরি হয়েছে, কার্য কারণ। ঠিক আছে? যেরকম সূক্ষ্ম প্রকৃতি হচ্ছে কারণ, আর জড় জগৎটা হচ্ছে কার্য। তো এইটাও অত্যন্ত ভেদাভেদ, যে এখানে ভগবানই কার্য, তিনি কারণ। কারণ ভগবান থেকে আসছে সবকিছু, আর যা কিছু আছে সেও ভগবান থেকে অভিন্ন। তাই কার্য আর কারণ দুটি হচ্ছেন তিনি। তো এইসব বিষয়টি অচিন্ত্য, কিভাবে একসঙ্গে যুগপৎ তিনি সবকিছু হতে পারে। তো সেজন্য তাকে বলা হলো অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। সবিতা মাতাজি কিছুটা বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রভু মহারাজ, বুঝতে পারছি। মহারাজ, আর একটা প্রশ্ন আছে আমার। উম হচ্ছে আপনি ওই মুসলমানদের জন্য একটা অনুষ্ঠান করবেন কালকে বলছিলেন ইসে, মায়াপুরে। কে বললো? আমি বললাম না তো। ওইটা কি ইউটিউবে কখন দিবেন? মুসলমানদের জন্য একটা অনুষ্ঠান করবেন বলছিলেন। কে বললো? আমি না, অন্য কোনো মহারাজ হয়তো বলেছে। আপনি অন্য কোনো মহারাজের প্রোগ্রাম হয়তো শুনেছেন, ভাবছেন আমি বলেছি। আমি মুসলমানদের জন্য প্রোগ্রাম করি। ঠিক আছে? তারপরে কে সুধা আচ্ছা প্রভু, মহাপ্রভু, মহাপ্রভু তো তার মহাপ্রভু দিলেন। বিদ্যুৎ প্রভু বলুন কি বলছেন। কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রীচরণে সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, আমার ছোট্ট একটা প্রশ্ন। 36 নম্বর শ্লোকে এখানে বলছে চিন্ময় জগতে পরম ভোক্তা পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে নিবেদিত সেবা 5টি বিভিন্ন রসের মাধ্যমে সম্পাদিত হয়। শান্ত, আপনি বললেন যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে কোন ভক্ত ভগবানের কোন ভাবে সেবা করবে, এটা নির্ধারিত হয় কিভাবে? এটা কি জড়জগতে উনি যেভাবে ভক্তি করবে সেইভাবে? এটা বাহ্যিক ভাবে, যেই ব্যাপার হচ্ছে বাহ্যিক ভাবে যেই রকম রসের ভক্তের সঙ্গে সে সঙ্গ করবে তার মধ্যে সেরকম ভাব দেখা যাবে। কিন্তু আমি শুনেছি যে আমরা প্রতিটি জীবের ভগবান সঙ্গে একটা বিশেষ রসের সম্পর্ক আছে। সে আচ্ছা, সাধন ভজন করলে সেই সম্পর্কে সম্পর্কিত হবে। আচ্ছা, ভজন করতে গেলে স্বতঃস্ফূর্ত ভাবে সাক্ষ্য দস্য বাৎসল্য সেটা আবার তার ভিতরে কি হবে? পুনরুত্থান হবে, আচ্ছা, বিকশিত আচ্ছা, হবে, প্রকাশিত হবে। এটা আমি শুনেছি। আচ্ছা, তো একটা হচ্ছে তো যেই রকম রসের ভক্তের সঙ্গ করবে সেই রকম তোমার ভাব জাগ্রত হবে। হ্যাঁ। দ্বিতীয়টি হচ্ছে প্রতিটি জীবে ভগবানের সঙ্গে একটা বিশেষ রসের মাধ্যমে সম্পর্ক আছে, সেইটাই আবার ফুটে উঠবে। ও আবার আচ্ছা, বলছে আচ্ছা, আচ্ছা, ভাগবতে পূর্বে যে বিভিন্ন রসের সঙ্গে জীবের সম্পর্ক ছিল, আচ্ছা, মহাপ্রভুর লীলায় এসে সবাইকে মহাপ্রভু মাধুর্য রস আস্বাদন করিয়েছে, এরকম বলা হচ্ছে। এটা বোঝা বড় মুশকিল। না, এই তবে বিষয়টা আগে বুঝতাম না, আজকে খুব বেশ সুন্দর ক্লিয়ার হলো। ক্লিয়ার হয়েছে কিনা তিন আমি ভাবে, জানি না, কিন্তু এটা শুনেছি সেটা বললাম। 3 রকম
মানে এই বিষয়টা 3 রকম ভাবে আগে হ্যাঁ বুঝতাম না। বিভিন্ন জায়গায় এরকম শুনেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের, সেটা বললাম আপনাকে। ঠিক আছে আচ্ছা, ঠিক তাহলে, আছে। ঠিক আছে, হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। চরিতামৃত অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা শানাং পাবনেভ্যো বৈষ্ণব বৈষ্ণব